লিবিয়ায় দীর্ঘ ৯.৫ মাস মাফিয়া চক্রের হাত থেকে জিম্মি থেকে অবশেষে মায়ের কোলে ফিরল মতিয়ার রহমান সাগর। আমার ছেলের যখন ছবি দেখেছি আমরা ওই জায়গাতে পাঠিয়েছে, এখন সেই ছবি দেখে আরাম কোনো লোক নেই, কেউ বলেনি যে আমার ছেলে বাঁচবে। সবাই বলেছে যে এই ছেলে কখনো বাংলাদেশে ফিরে আসবে না। সেখন যে আমার মা হয়ে কি যন্ত্রণা, কত কষ্ট দুঃখ। সন্তানকে ফেরাতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব। প্রায় ৩২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তবেই মায়ের কোলে ফিরেছে সাগর। ৩২ লাখ টাকা গিয়েছে মুক্তিপণ, ওই টাকা দেওয়ার পরেও কি আমার ছেলে বাঁচবে না? আমার ছেলে কি বাংলাদেশে আমার বুকে ফিরে আসবে না? খুব কষ্ট হয়েছে। তালার অসীম ক্ষমতা, আল্লাহ তাআলা যেইভাবে হোক আমার সন্তান আমার বুকে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভালোভাবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পরিবারের মুখে হাসি ফোটাতে আর একটু উন্নত জীবনের আশায় সাগরের গন্তব্য ছিল বিদেশ। প্রতিশ্রুতি দিয়েছিল এলাকারই এক দালাল, অথচ সেই স্বপ্ন দ্রুতই দুঃস্বপ্নে রূপ নেয়। পাশের এলাকার এক দালাল, সে বলে যে আমাকে একটা দেশে পাঠাবে, কিন্তু তার অফারটা এরকম হয় যে সে বলে যে সেই দেশে পাঠানোর পরে আমাকে চাকরি দেবে ভালো বেতনে, তারপরে সে টাকা নেবে। যেহেতু টাকা স্বল্পতা ছিল, তার অফারে রাজি হয় এবং সে আমাকে ওই দেশে পাঠায় এবং পাঠানোর পরে সে তার কথা মতো কাজ দেয় না। একসময় দালাল সাগরকে ইউরোপ পাঠানোর কথা বলে ৮ লাখ টাকা নেয়, কিন্তু লিবিয়ায় নিয়ে এক মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেয়। সেখানেই তার উপর শুরু হয় অমানসিক নির্যাতন। আমার পরিবার অর্থ সম্পদ বিক্রি করে যাই করে আর কি টাকাটা ম্যানেজ করে তার কাছে যায় এবং টাকাটা নেওয়ার পরে সে টাকাটা আত্মসাৎ করে ফেলে। আমাকে নিয়ে একটা ঘরে আটকায় রাখে, মানে ৩ মাস মতো তাই সেই একই ঘরে আটকায় রাখার পরে বাড়ি থেকে যখন বলে যে আমার ছেলেকে পাঠাচ্ছেন না, কী অবস্থা, যখন প্রেশার পড়ে তার উপরে, সে তখন আমাকে কী করে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে, দিয়ে সে পলাতক হয়ে যায়। আর মাফিয়ার কাছে বিক্রি করার পর থেকে আমার উপর মনে করেন অমানবিক অত্যাচার শুরু হয়ে যায় আর কি। ভিডিও কল দিয়ে বাবা মার সামনে সাগরকে মারধর করত মাফিয়া চক্র আর মুক্তিপণ চাইতো। কষ্ট সহ্য করতে না পেরে মাফিয়া চক্রের কাছে জিম্মি থাকা অনেকেই মারা যায়। ৩২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তবেই সাগর ছাড়া পায়। ভিডিও কলে বাড়ি দেখায় আর মানে মারধর করে। বাড়ি দেখানোর পরে এত টাকা একবারে দেওয়া সম্ভব হয়নি। প্রথমের দিকে আমি মানে অনেক মার খাইছি আর অনেক মারছে আর কি। তারা কারেন্টের ওয়্যার, এসএস পাইপ, লাঠি, কিল ঘুষি লাথি এগুলো তো আছেই। খাবার দিত না, ৩-৪ দিন পরে একটা রুটি খাইতে দিত। এই অবস্থায় থাকতে থাকতে মনে করেন যে অনেক কষ্টে শরীরের সর্বোচ্চ শক্তিও শেষ হয়ে গেছিলো। পরে বাড়ি থেকে দেখছে যে ছেলে আর বাঁচবে না, তখন তারা সর্বোচ্চ ভিটা জমি বিক্রি করেও তাদের আর টাকা পূরণের চেষ্টা করে। পরে টাকা তারা পাওয়ার পরে তাদের সম্পূর্ণ না হয়, তারা আমাকে ছাড়ে না। দীর্ঘ ৯ মাস ১৫-১৬ দিন আটকায় রাখার পরে তারা একসময় মুক্তি করে দেয়। সাগরের আশা একসময় ছেড়ে দিয়েছিলেন প্রাণপ্রিয় স্ত্রীও। সেই সব দিনের কথা মনে করে এখনো কান্না করেন তিনি। যখন আমার স্বামীর এই অবস্থায়, ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনো কান্না আসে। কালকে যখন বাসায় এসছে, মনে করেন এইসব বিষয় নিয়ে সারা রাত কান্না করছে। আর ওর অবস্থা তো দেখার মতো ছিল না, মানে আমি তো আশা ছেড়ে দিছি, মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না। ঝিনাইদহের মহেশপুর উপজেলার জামতলা পাড়ার মোহাম্মদ ইসানবীর ছেলে সাগর, তাকে মুক্ত করতে যে নিঃস্ব হয়েছে পরিবারটি। এখন ভালো মতো বাঁচতে সরকারি সহযোগিতা চাই পরিবারটি। যে কোনো এক সংস্থার মাধ্যম দিয়ে আমার ছেলে আমার বুকে ফিরিয়ে দিয়েছে, এতে আমি খুশি। এখন আমার চলার জন্য সরকার যদি আমার একটু সহযোগিতা হাত বাড়াইতো, তাহলে আমি একটু ভালোভাবে ছেড়ে ফিরে নিয়ে জীবনযাপন করতে পারতাম। সাগরের বর্তমান অবস্থাও খুব ভালো না। শারীরিক ও মানসিকভাবে ঠিক হতে অনেক সময় লাগবে তার। শরীরে ১০০ টাকা মাংস ছিল না, শুধু হাড্ডিগুলো, আর হাতের যে অবস্থা ছিল কোনো কিছু দিয়ে ওর হলেও পোড়ানো হয়েছিল। এই অবস্থা করছিল, হাতগুলো এত পরিমাণ খারাপ ছিল, কেউ বলেনি যে বাঁচবে। এখন যে অবস্থা আছে আরো মিনিমাম অনেক টাইম লাগবে ওর শরীর সুস্থ হওয়ার জন্য। বুক ভরা কান্না, শেষ সম্বল বিক্রি করে সন্তানকে ফিরিয়েছে পরিবারটি। এখন তারা চান আর কোনো পরিবার যেন এমন দুঃস্বপ্নের মুখোমুখি না হয়। আর স্থানীয়দের দাবি, সরকার দ্রুত দালালদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে। নাইমুল হাসিব, কালবেলা।